ইরানে হামলা চালানোয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মানসিক রোগী আখ্যা দিচ্ছেন বহু মার্কিনী। কংগ্রেসের অনুমতি না নিয়েই যুদ্ধ শুরু করার কারণে সমালোচনায় বিদ্ধ মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি এবং নাগরিকদের নিরাপত্তার সংকট বাড়ায় তার উপর ক্ষুব্ধ অনেকে। অন্যদিকে প্রেসিডেন্টের সাফাইও গাইছেন কেউ কেউ, বলছেন দেশের জন্য যা ভালো তাই করেছেন ট্রাম্প। তবে একাধিক জরিপ বলছে সময়ের সাথে সাথে মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন প্রেসিডেন্ট। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে চরম সংকটের মুখে বিশ্ব অর্থনীতি। এর প্রভাব থেকে বাদ যায়নি খোদ যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন রাজ্যে বেড়েছে জ্বালানির দাম, অন্যদিকে রয়েছে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বেশ চটেছেন মার্কিনীরা। অনেকে বলছেন মানসিকভাবে সুস্থ নন ট্রাম্প, আর কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে হামলার তীব্র নিন্দাও জানান তারা। তার উচিত ছিল কংগ্রেসের অনুমোদন নেওয়া। আমি মনে করি মানসিকভাবে ঠিক নেই তিনি, আর এখন তিনি প্রেসিডেন্ট হিসেবে কি করছেন সেটাও ঠিকভাবে জানেন না। যা হচ্ছে তা ভালো হচ্ছে না, এর সাথে আমি একদমই একমত নই। সবসময় অন্যদের ব্যাপারে নাক গলাই আমরা। আমাদের দেশের সঙ্গে এর কোনো সম্পর্কই ছিল না, তাই এই যুদ্ধের বিরোধিতা করছি। অন্যদিকে ট্রাম্পের পক্ষেও সাফাই গাইতে দেখা যায় যুক্তরাষ্ট্রের অনেক বাসিন্দাকে। তাদের মতে প্রেসিডেন্ট যা করছেন তা দেশের জন্যই করছেন। আমার মনে হয় অনেক দিন ধরেই অন্য দেশগুলো আমাদের সুযোগ নিচ্ছে। প্রেসিডেন্টও এটাই বলতে চান, তিনি চান না আমাদের আর এভাবে ব্যবহার করা হোক। আমি ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি, কারণ তার সাহস আছে। আমাদের জন্য যেটা ঠিক সেটাই করছেন তিনি। তবে বিভিন্ন জরিপ বলছে দিন যত গড়াচ্ছে ততই আস্থা ও সমর্থন হারাচ্ছেন প্রেসিডেন্ট। সোমবার প্রকাশিত রয়টার্সের এক জরিপে দেখা যায় ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কর্মকাণ্ডে সমর্থন আছে 36% মার্কিনীর, আর বিরোধিতা করেছেন 62%। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।